this and will certainly comply with the orders of the Honorable Court, sir. There will be no deviations. We expect you to take some measures against these persons, at least call for an explanation as to why they have not followed your directions. Sir, Kindly do that so that there is some check and balance, there is some order. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আগামীকাল 18 তারিখ, যেহেতু 18/3/25, তো আগামীকাল কোর্টে কেসটি উঠছে কিনা ওবিসি মামলা। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো কোর্টে কিন্তু কেসটি ওঠার কোনো সম্ভাবনা ছিলই না বলা চলে। তো যদিও ছুটি ছিল কিছুদিন আগে, তো ছুটির জন্য হয়তো কোনো রকম লিস্টেড হয়নি, কেস লিস্টেড করা হয়নি, তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন যে হাইকোর্টে যেটা শুনানি ছিল, তো হাইকোর্টে কিন্তু 12 তারিখে হিয়ারিং ছিল গত। তো সিএসকে কিন্তু অনেক কিছু কথা শুনিয়েছেন হাইকোর্টের বিচারপতি। তো বলেছিলেন যে কেন নিয়োগ করা হচ্ছে, বর্তমানে কেন ওবিসি সার্টিফিকেট বাতিল যেহেতু করা হয়েছে, তো কেন এখনও ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, এবং প্রচুর কিন্তু ভৎসনার শিকার হয় রাজ্যের সিএস। ঠিক আছে, তো অনেক কিছু কথা কিন্তু শুনিয়েছেন এবং কড়া ভাষায় কিন্তু বললেন এরপর যেন কোনো রকম যেন এরকম না হয়। তো যদিও বন্ধুরা রাজ্যের মুখ্য সচিব কিন্তু ভুল স্বীকার করেছেন যে আর কোনো রকম ভুল হবে না, তরফেও কিন্তু সতর্ক করা হয়েছে এরপর নেক্সটে যেন এরপর যেন নেক্সটে কোনো রকম যেন ভুল যেন না হয়। তো তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, এটা কিন্তু হাইকোর্টের আপডেট। তো নেক্সটে এখন 18 তারিখ মানে আগামীকাল কিন্তু হিয়ারিং রয়েছে। তো কত নম্বর লিস্টেড রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত। এরাই কিন্তু কোনো রকম লিস্টেড হয়নি কেসটি। তো কেসটি লিস্টেড না হওয়ার কারণ ছিল একটাই, যে ছুটি ছিল কোর্ট। ঠিক আছে, কোর্টের কিন্তু লিস্টেড হয়নি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে, ডাই নাম্বার, কেস নাম্বার দেওয়া রয়েছে, সিআর নাম্বার রয়েছে, তো পেজেন এবং লাস্ট লিস্টেড। তো ব্রেকিং আপডেট বন্ধুরা, কেসটি কিন্তু অবশেষে লিস্টেড করা হলো। তো সিএল নাম্বার 46 মানে 46 নাম্বার সেলে উঠছে। তো আপনাদের কোর্ট নাম্বার 2 এ উঠবে। ঠিক আছে, তো তারপর নেক্সট আপনাদের রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং, টপ অফ দ্য লিস্ট। এখানে সমস্ত তথ্য রয়েছে। লিস্ট অনুযায়ী 28/25 ছিল, কোনো রকম হিয়ারিং হয়নি। ঠিক আছে, এখন বর্তমানে আগামীকাল কেসটি লিস্টেড হয়েছে এবং কোর্টে আগামীকাল উঠবে 18 তারিখ 18/3/25 এখন ডেট রয়েছে আগামীকাল। তো আগামীকাল সব থেকে বিরাট বড় ব্রেকিং আপডেট আশা করা যায় পাওয়া যাবে। তো আমরা চলে আসছি ডেলি কোজ লিস্টে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। কোর্ট নাম্বার 2 18/3/25 ডেলি কজ লিস্ট এখানে রয়েছে। তো অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই, অনারেবল মিস্টার জাস্টিস অগস্টিন জর্জ মাসিস রয়েছেন। তারপর চলে আসছি নেক্সটে, এখানে সমস্ত তথ্য রয়েছে। তো এখানে সাপ্লিমেন্টারি লিস্ট, মিসলেনিয়াস হিয়ারিং। দেন চলে আসছি নেক্সট, এখানে 46 নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের কেসটি রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রয়েছেন। দেন আপনাদের ভার্সেস অমল চন্দ্র দাস, আমাদের কেসটি রয়েছে ওবিসি সংক্রান্ত মামলায়। তো টপ অফ দ্য লিস্টে রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট, টপ অফ দ্য লিস্টে রয়েছে ফর অ্যাডমিশন। তো কালকে কিন্তু হিয়ারিং হবেই, এটা কিন্তু শিওর। ঠিক আছে, তো সব থেকে ব্রেকিং আপডেট, কালকে হিয়ারিং হচ্ছে 18/3/25। তো হিয়ারিং হওয়ার কোনো রকম সম্ভাবনাই ছিল না বলা চলে, কিন্তু শেষমেশ আগামীকাল কোর্টে শুনানি হচ্ছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আগামীকালে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে কালকে পাওয়া যাবে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।